আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইব্রাহিম এগ্রো পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম একটা নতুন সেল আপডেট নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা খাঁচায় বাজারিগার পাখি রাখা আছে। এটা একটা বাচ্চা পাখি, ও এখনো অ্যাডাল্ট হয় নাই। মেল ফিমেল এখনো বোঝা যায় না। এটা সম্পূর্ণ সেট আপ করে দিছি আমি, দেখতে পাচ্ছেন একটা হাঁড়ি দেওয়া আছে, ওয়াটার ফিডার, খাবার বাটি, পাখির যা যা লাগবে সমস্ত কিছু দেওয়া আছে, ফুল সেট আপ করে দিছি। এটা হচ্ছে আমার পার্শ্ব প্রতিবেশী আমার এক ভাতিজা লাগে সম্পর্কে। ও আর কি অনেকদিন ধরে দেখতেছে আমার পাখি, ওর খুব শখ একজোড়া পাখি পালবে। তো ও আসলে আগে থেকে আমাকে বলে নাই ওইভাবে যে কাকা আমাকে একজোড়া বাজারি গার্ড দিয়েন, কারণ আপনারা জানেন যে আমার এগুলা কিন্তু পেজ আপডেট দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ বাচ্চা হওয়ার পরে সেল হয়ে যায়, বাচ্চাগুলা থাকে না। তো গত ব্যাচে আমার ৫-৬টা বাচ্চা ছিল, সেখান থেকে সবাই কিন্তু জোড়া নেয়, কেউ তো সিঙ্গেল নেয় না, মেল ফিমেল নিয়ে গেছে। তো এই একটা বাচ্চা আমার কাছে সিঙ্গেল ছিল। তো হঠাৎ করে সেদিন আসছে, বলতেছে যে কাকা পাখি আছে নাকি সেল করার মতো? তো বললাম যে হ্যাঁ আপাতত আছে কিন্তু একটা। তো পরে বলতেছে যে তাহলে আমাকে এই একটাই আপাতত দেন, আমি পালতে থাকি, ইনশাল্লাহ আমাকে আবার আর একটা পাখি দিয়ে জোড়া মিলাই দিতে হবে। তো বললাম ঠিক আছে, সমস্যা নাই, যেহেতু আমার কাছে পাখি আছে তুমি নাও, নিয়ে এটা পালতে থাকো। এটা যে এখনো মেল ফিমেল যেহেতু বোঝা যায় না, তুমি পালো আর আমার বাচ্চাগুলা ওগুলা বড় হোক, ইনশাল্লাহ আমি তোমার জোড়া মিলাই দিব, সমস্যা নাই। তো এই জন্য আজকে আসছে নেওয়ার জন্য, আমার কাছে খাঁচা ছিল না, আমি ঢাকা থেকে খাঁচা নিয়ে আসছি। তো আনার পরে আমি এই সেট আপটা আজকে কমপ্লিট করছি কিছুক্ষণ আগে, ও এখনই আসছে নেওয়ার জন্য। তো আসেন একটু ওর সাথে কথা বলি, ওর পরিচয়টা নিই আপনাদের উদ্দেশ্যে। কেমন আছো তুমি? ভালো। তোমার নাম? মোহাম্মদ বাপ্পি মিয়া। তোমার বাসা? লক্ষ্মীদিয়া। আচ্ছা, তা তোমার কাছে কি বাজারিকার পাখি খুব ভালো লাগে? জি। এই জন্য আসছো পাখি নেওয়ার জন্য? জি। তো আচ্ছা ঠিক আছে, আপাতত একটা পাখি আছে আমার কাছে, এটা এখনো পুরুষ মহিলা বোঝা যায় না। তুমি এটা নিয়ে যত্ন সহকারে পালতে থাকো, ইনশাল্লাহ আল্লাহ ওকে বাঁচায় রাখুক। পুরুষ মহিলা বোঝা গেলে আমার কাছে যেহেতু আরো বাচ্চা আছে, এগুলো বড় হচ্ছে, ওইখান থেকে আমি তোমার যেভাবে হোক এক জোড়া মিল করে দিব, ঠিক আছে? আপাতত তুমি এটা পালতে থাকো। তো ভিউয়ার্স, শুনতে পারলেন আপনারা, আমি কিন্তু এভাবে আসলে যে কোনো পাখি সেল দিয়ে থাকি, লাভ বার্ড, ককাটেল, ফ্রিন্স, জাভা। আর ইনশাল্লাহ আমার সেটআপে খুব তাড়াতাড়ি নতুন আরেক জোড়া পাখি আসতেছে ইনশাল্লাহ, সেটা নিয়ে নতুন একটা ভিডিও হবে। সেটআপে সম্পূর্ণ নতুন পাখি এটা, আমি অর্ডার করছি, পাখিটা চলে আসতেছে। আমি, আপনারা জানেন আমি কিন্তু কখনো পাখি কোনো দোকান থেকে কিনি না, আমি ব্রিডারদের কাছ থেকে সরাসরি পাখি কিনি। সেই পাখিগুলা থেকে যে ডিম বাচ্চাগুলা উৎপাদন হয় সেগুলাই আমি সেল করি, আমি কেনা পাখি কখনো সেল করি না। আর আমি কোনো দোকান থেকে কখনো হাট বাজার থেকে পাখি কিনি না, আমি ব্রিডারদের কাছ থেকে পাখি কিনি। তো আমি নতুন এক জোড়া পাখি আনতেছি আমার সেটআপে, ইনশাল্লাহ সেটা নিয়ে নতুন ভিডিও হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আর খুব বেশি বড় করব না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলেও আপনারা এই ধরনের ভিডিওগুলো পাবেন, ইব্রাহিম এগ্রো নামে আমার ইউটিউব চ্যানেল আছে, আমি লিংক দিয়ে দিব ভিডিওর লাস্টে, সেখানে আপনারা এই ধরনের ভিডিও পাবেন, আমার পেজেও পাবেন ইনশাল্লাহ। কারো প্রয়োজন হইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। খরগোশ, গিনিপিগ, বিলাতি ইঁদুর, তারপরে বিভিন্ন ধরনের কচ্ছপ, মাছ, পাখি, টাইগার মুরগির বাচ্চা, এসব শৌখিন অনেক কিছু লালন পালন করি আমি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ইনশাল্লাহ আর বেশি বড় করব না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।